গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ধুমায়িত কাপে চুমুক দিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকে হাতে বেশ কিছু কাজ আছে, আর বেশ কিছু কাজ নিয়ে প্রথম গন্তব্য হচ্ছে উত্তরাতে যাচ্ছি। এরপরে উত্তরা থেকে গাজীপুর শরীরপুরে আসবো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার বাইকটাকে একটা উপহার দিতে হবে। ঈদ যেহেতু চলে আসছে, ঈদের আগে ঈদের উপহার। আর কফির কাপ হাতে নিয়ে যেহেতু কথা বলছি, কফি নিয়ে দিয়ে একটা ইনফরমেশন শেয়ার করা যায়। খালি পেটে কফি খাওয়ার আগে সাবধান। কফিতে মজুদ থাকে ক্যাফেস্টল নামক একটি উপাদান, যেটি হৃদরোগের ছন্দপতনের কারণ। এমনকি 250 গ্রামের বেশি ক্যাফেইন প্রতিদিন খেলে ব্লাড প্রেশার বাড়ার আশঙ্কাও থাকে অত্যাধিক। তাহলে চলো ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ফাইন। দিস ইজ মোহাম্মদ মাসুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS1 Vlogs। রেস দিবা? হ্যাঁ, রেডি রেডি রেডি। আরে সেই সাবাস। আচ্ছা, তুমি ভালো থেকো। আমি এখন আছি হচ্ছে নাওজোর। বাইকের ফুয়েল নিতে হবে। এই যে আমার ডান দিকে যে রাস্তাটা গেছে, মানে যে ব্রিজটা গেছে, এটা দিয়ে মানে আমার ওঠার কথা ছিল, কিন্তু ওটা দিয়ে উঠে নাই। তার কারণ হচ্ছে সামনে ফুয়েল স্টেশন আছে। ওই ফুয়েল স্টেশন থেকে ফুয়েলটা লোড দিয়ে দেন আবার রাইডটা শুরু করে চলে যাবো হচ্ছে উত্তরার দিকে। এই ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা নিয়ে নেই। ইসিরে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। গতকালকেও সেম অবস্থা। পরে লাস্টে ক্যামেরাটা খুলে আবার ব্যাগে ক্যারি করতে হয়েছে। তো ক্যামেরাটা খুলতে খুলতে পানি ঢুকে গেছে। মেঘমুক্ত আকাশ দেখে বের হলেন বাসা থেকে। গন্তব্যের মাঝামাঝি যাওয়ার পরেই হঠাৎ বৃষ্টি। তখন মনে মনে কি বলবেন, ধুর। আজকে আমার সাথে এমনটাই হয়েছে। সাথে রেইনকোট না থাকায় জ্যামের মধ্যে দাঁড়িয়ে ভিজতে হয়েছে অনেকক্ষণ। তাই বের হওয়ার সময় হেলমেট ও রেইনকোট নিতে ভুলবেন না। সে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস যাতে ভিজে নষ্ট না হয়ে যায়, সেজন্য ওয়াটারপ্রুফ ব্যাগ কিনে সাথে রাখতে পারেন। আমি এখন আছি হচ্ছে 3 নম্বর সেক্টরের 2 নম্বর রোডে। আমার সামনে হচ্ছে SM টাওয়ার। ঢাকা শহরে এবং ঢাকার বাইরে যে পরিমাণে রাস্তা এবং ফ্লাইওভার হয়েছে, সেটা মোটামুটি অনেক। তবে যতটা এক্সপেকটেশন ছিল, সেই পরিমাণের জ্যামজট আসলে কমে নাই। ছোটোখাটো একটা মিটিং ছিল, সেই মিটিং শেষ করে এখন আবার চলে যাচ্ছি হচ্ছে গাজীপুর শফিপুরের দিকে। সামনে ঈদ চলে আসছে, আর ভাবতেছি বাইকটাকে নিয়ে একটা লং ট্যুরে যাব। আর লং ট্যুরে গেলে বাইকটাকে সার্ভিস, ভালো করে একটা সার্ভিস দেওয়াটা খুবই জরুরি দরকার। তো তাই ভাবলাম ঈদের আগে বাইকটাকে ঈদের উপহার দিয়ে নেই। তো ওইটা ভেবে আজকে বেরিয়ে পড়লাম। আর এখন যাইতেছি হচ্ছে বাইকটা সার্ভিস করাইতে। আমি এখন আছি আনসার একাডেমির সামনে। আর এই একাডেমির সামনে থেকে যাচ্ছি হচ্ছে কালিয়াকৈর যাচ্ছি হচ্ছে মূলত টাইমিং চেন খুঁজতে। আমার হাতটা খালি খালি লাগতেছে না। আসলে আমার যে হ্যান্ড গ্লাভসটা ছিল, সেই গ্লাভসটা আমি হারিয়ে ফেলছি। তো ওইটার খুঁজে টুজে না পাওয়ার কারণে একদম খালি হাত নিয়েই মানে রাইড করতেছি। তাহলে চলো আজকে একটা হ্যান্ড গ্লাভসও কিনে নিব না। ভাই, টাইমিং চেন আছে রাইডারের? টাইমিং চেন আছে? টাইমিং চেন আছে? ইয়েস, রাইডারের টাইমিং চেন আছে? টিভিএসের এই শোরুম থেকে নাম্বার নিলাম মির্জাপুরের শোরুমের। আর শোরুমে ফোন দিয়ে দেখতেছি যে আসলে টাইমিং চেন ওদের ওখানে আছে কিনা। 15টা সার্ভিস পয়েন্টে কল করা হয়েছে অলরেডি, এবং প্রায় 10-15টা সার্ভিস সেন্টারে যাওয়া হয়েছে শুধুমাত্র একটা টাইমিং চেনের জন্য। টাইমিং চেনটা পাইলাম না। এরপরে হচ্ছে এক ভদ্রলোকের সাথে কথা হলো। ওই ভদ্রলোককে মানে অর্ডার করছি টাইমিং চেনটা আনার জন্য। উনি একটা টাইমিং চেনের দাম হচ্ছে 600 থেকে 700 টাকা, আর উনি আমার কাছ থেকে নেবে 1140 টাকা। কত বেশি চিন্তা করেন। এখন এটা আমার প্রয়োজন। সামনে ঈদ চলে আসছে, কয়েকদিন পরে লং ট্যুরে যাওয়ার প্ল্যান আছে। তো সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে চিন্তা করলাম যে যাক, টাকা যায় যাক, গাড়ি ঠিকঠাক থাকে। গ্লাভসটা যে কিনছি সেটা তো আপনাদেরকে দেখানো হয় নাই। এই হচ্ছে আমার গ্লাভসটা খুলে দেখাই। এটা খুলে কিভাবে? হ্যাঁ, এই যে পাইছি। এই হচ্ছে আমার এক জোড়া গ্লাভস। গরমের মধ্যে অনেকেই হাফ গ্লাভস পরে, আর আমার কাছে ফুল গ্লাভসটাই বেশি সুন্দর লাগে, বেশি ভালো লাগে।
গ্লাভস হাতে পরে কমফোর্টেবল ফিল হয়, ভালো। আরেকটা যেটা কিনছি সেটা হচ্ছে ক্লাস লিভার। এই যে এটা হচ্ছে ক্লাস লিভার, এটা 330 টাকা দাম রাখছে। এই যে এটা ভেঙে গেছে, এইটারও একটা কাহিনী আছে। আচ্ছা, এটা অন্য একদিন বলবো না। এই তো উঠে গেলাম চান্দুরা ব্রিজে, আর এই ব্রিজ থেকে মৌচাকের দূরত্ব হচ্ছে প্রায় 3 থেকে 4 কিলোমিটারের মতো হবে। আর ওখানে একটা সার্ভিস পয়েন্ট আছে আয়ান মোটরস, ওখানেই যাচ্ছি। ওখানে গিয়ে এই ক্লাস লিভারটা চেঞ্জ করে, আর গাড়িতে হালকা পাতলা কিছু কাজ আছে ওটা করায় তারপরে আসবো। এতদিন হাতটা খালি খেলে ছিল, এখন বাইকার একটা ফিল আসতেছে। চলে আসছি আবার মৌচাক সার্ভিস সেন্টারে, গাড়িটা এখান দিয়ে ঢুকাই দিব। আসো। টিভিএস সার্ভিস পয়েন্ট থেকে বের হয়ে বাসার সামনে চলে আসছি। এটা হচ্ছে আমার গাড়ি পার্কিং এর জায়গা, আর এটা হচ্ছে লিফট। কে লজ্জা করে? না, অনেক লজ্জা তোমার? আর দেখি না, একটু দেখো। এই যে এই ভদ্রলোকের অনেক লজ্জা, এই জন্য সে ক্যামেরার সামনে আসতে যেতেছে না। অনেক লজ্জা না? আমি এখন আছি হচ্ছে বাসার লিফটে, আর আমি বাসায় চলে যাচ্ছি। আর টিভিএস এর সার্ভিস পয়েন্টে যে গেছিলাম, ওই ভদ্রলোক আমাকে বললো যে আপনি আগামীকালকে আসেন আপনার টাইমিং চেন নিয়ে, একেবারে টাইমিং চেঞ্জ করে ক্লাস লিভার যেটা ভেঙে গেছে ওইটা চেঞ্জ করে একেবারে ওকে করে আমি আপনাকে দিব। তো এই জন্য এখন বাসায় চলে যাইতেছি। আর পেটে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, কিছু খাই নাই ভাই। এখন খেয়ে দিয়ে একটা ঘুম দিব, কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এই হচ্ছে টাইমিং চেন। এই ভদ্রলোক ভালো রকমের জ্বালান জ্বালাইছে আমারে আজ লাস্ট 3-4 মাস যাবত, আর আজকে এর পরিসমাপ্তি ঘটবে। এটা চেঞ্জ করতেছি আজকে। বাইকটা সার্ভিস করিয়ে চলে আসলাম বাসায়, আর এখন সময় বাজতেছে অলমোস্ট রাত 10টা। আর আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোনো দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।